মাত্র ২টা উপকরণ অ্যাড করেছি, তাতে হয়েছে অসাধারণ মজার একটা মাছ ভুনা। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরের সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব রুই মাছ ভুনা। মাছটা অনেক ফ্রেশ ছিল, তাই রান্না করার মন হয়েছিল। একটু বেশি টেস্টি করে রান্না করতে চেয়েছি, আসলেই অনেক বেশি টেস্টি হয়েছিল। মাছটাকে সুন্দরভাবে ধুয়ে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এরপরে একটু কড়া করে ভেজে নিয়েছি। রুই মাছটা কড়া করে ভেজে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। এরপরে প্যানে তেল গরম করে তার ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন করে ভেজে নেব। তারপরে কিছুটা পেঁয়াজ এখান থেকে আমি তুলে রেখে দিব, আর বাকিটার সাথে মশলা অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। এবারে আমি দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়া, আর পরিমাণ মতো লবণ। মাছ ভুনা করতে হলে তখন কিন্তু মশলাটাকে অনেক সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো সময় নিয়ে আমি পুরো মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর এর সাথে অ্যাড করে দিয়েছিলাম টমেটো সস। আর এখন অ্যাড করে দিচ্ছি একটু ম্যাজিক মশলা। এতেই কিন্তু মাছের স্বাদ দ্বিগুণ হয়েছে। আর যেহেতু টমেটো সস দিয়েছি, তাই আমি একটু চিনিও দিয়ে দিয়েছি। একদমই নতুন স্বাদের একটা মাছের ভুনা খেয়েছি। আপনারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। আর এভাবে রান্না করলে যারা মাছ খেতে পারে না তারাও কিন্তু বলবে আমাকে আর একটু দাও। তো মশলাটাকে ২-৩ বার পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। ঝোলটা অবশ্যই সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে পারেন, তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার আইডিটা ফলো করে রেখে যাবেন। এরপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। ঝোলের পানিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নেবেন। তারপরে মাছ দেওয়ার পরে আপনি ৮-৯ মিনিট রান্না করে নেবেন, এতেই কিন্তু মাছটা হয়ে যাবে। গরম ভাতের সাথে একটু লেবু চেপে নিয়ে এরকম একটা মাছ ভুনাই যথেষ্ট ২-৩ প্লেট ভাত খাওয়ার জন্য। আসলেই অনেক বেশি টেস্টি হয়েছিল। আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। কালারটা দেখুন, মনে হচ্ছে না এক পিস উঠিয়ে এখনই খেয়ে নিই। মাত্র ২টো উপকরণ অ্যাড করেছি, তাতেই কিন্তু অনেক মজার একটা মাছের ভুনা করে ফেলেছি। আপনারাও কিন্তু মাঝে মাঝে এভাবে ট্রাই করবেন, তাহলে খাবারে একঘেয়েমি আসবে না। তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। এটা ছিল মাছের ফাইনাল লুক। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।